সুপ্রভাত, সবাইকে হ্যাপি হোলি। আজকে কিন্তু হোলির দ্বিতীয় দিন, আর আমাদের এখানে হোলির দ্বিতীয় দিনই খেলা হয়, সেই কারণে আমরাও আজকের দিনটাই উদযাপন করি। তো হ্যাপি হোলিতে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো আছেন আশা করছি, ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন। এই দেখুন আমার ঠাকুরকে আবির দেওয়া হয়ে গেছে। এই যে আমার বাবা লোকনাথ, তারাপীঠ মা, রাধা মাধব, জগন্নাথ সবাইকে আবির দেওয়া হয়ে গেছে। আর এনারা হচ্ছেন শ্বশুর শাশুড়ি। চলুন রান্নাঘরের দিকে যাই। আজকে কিন্তু আমি অর্ধেক রান্না বান্না করে নিয়ে তারপরে কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও করছি। এই দেখুন ওদেরও কেউ রং দিয়ে দিয়েছে, আর ওই যে একটা শুয়ে আছে, আর এই যে নাতনি খেলা করছে। শোনা হাই বলো, শোনা এই দেখো হাই বলো, হাই। আর এই দেখুন রান্নাঘরে চলে এলাম। বৌমা কি করছে? রান্না কিন্তু আমার হয়ে গেছে। আমি আজকে রান্নাগুলো দেখাইনি, আমি স্পেশাল একটা কিছু দেখাবো আজকে। হোলিতে আমাদের স্পেশালভাবে মালপোয়া তৈরি হয়, প্রত্যেক বছরই আমি করি। আর আজকে আমি রান্না করেছি। এই দেখুন মাংস টাংস কিন্তু হয়নি, আগামীকাল আমরা নিরামিষই খেয়েছি যেহেতু গ্রহণ ছিল। আর আজকে হয়েছে রুই মাছের ঝোল, আর হচ্ছে গিয়ে পালং শাক, আর এটা হচ্ছে গিয়ে আপনার এই যে শুক্তো। আজকে কিন্তু আর কিছু করিনি, এটা শুক্তো। আর এই দেখুন আমার নাতনির খাবার, আর মাছ ভাজাটা আলাদা তোলা আছে। আমার স্পেশাল মালপোয়ার জন্য আমি কি কি নিয়েছি দেখুন। এটা হচ্ছে মৌরি, এখানে হচ্ছে নারকেল কুচো, কাজু বাদাম আর কিশমিশ, এটা হচ্ছে কলা, এটা দুধ দিয়ে ভেজানো সুজি, এটা হচ্ছে ময়দা, এই দেখুন চিনি, আর এই হচ্ছে দুধ। দুধ আরো লাগলে দিতে হবে, আপাতত বাটিতে যেটুকু ধরেছে ওটুকুই দেখে নিয়েছি। তো দেখতে থাকুন আমরা কিভাবে মালপোয়াটা বানাই। এইগুলো কিন্তু আমি এই কাজু কিশমিশ নারকেলটা খানিকটা রাখবো, আর কলা কাজু কিশমিশ এইগুলোর সঙ্গে একসঙ্গে পেস্ট করব, পেস্ট করে দেবোর ভেতরে। আমি আগে গোটা গোটাই দিতাম, গোটা বলতে কুচানো দিতাম, কিন্তু এখন আমি পেস্ট করেই দেবো। এই যে বৌমা দিয়ে দিচ্ছে জারে, মিক্সি জারে পেস্ট করে নিই, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। এই দেখুন এই আদা বাটা মতো করব, এর থেকে বেশি করব না, একটু মুখে না পড়লে ভালো লাগবে না। এই অবস্থাতেই এর সঙ্গে দিয়ে দেবো। এই যে এবার কলাটা তো বেশি করা যাবে না, ওই জন্য কলাটা পরে করছি, কলাটা সুজিটা। পেস্ট করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এই দেখুন কলাটার ইয়েটা হয়ে গেছে, এটা মিশিয়ে দেওয়া হলো। ওই চিনির সাথে কিন্তু একটু পাটালি গুঁড়ো দেবো, দেখাচ্ছি আপনাদের। মৌরিটা দে, এই যে মৌরিটা দিয়ে দিলাম। এই দেখুন চিনিটা সবটা দিবি না, হ্যাঁ হাফ চিনি হাফ গুড় দেবো। এই যে দুধটা দেওয়া হচ্ছে, নুন দিয়ে দে, দেখতে থাকুন দেখাচ্ছি আবার। এই দেখুন দিয়ে দিয়েছি একটু নুন, এবার দিয়ে দিচ্ছি এই দেখুন খেজুরের গুড়, একদম নলেন গুড় যেটা আর কি সেইটা। এই দেখুন টিফিনে বানানো হয়েছিল লুচি আর তরকারি, তারই অল্প একটু থেকে গেছে, খাওয়া হয়ে গেছে সবারই, আর একটুখানি থেকে গেছে, ওটা রাখাই আছে, থাক দেখা যাক। এই যে নাতনির মাছ ভাজা, এই দেখুন এখন ফ্যাটানো হচ্ছে, খুব ভালো করে ফ্যাটালে জিনিসটা খেতে ভালো হয়। তো ফ্যাটানোটা হয়ে যাক, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি।
একদম ভাজবো যখন, তখন আবার আপনাদের নিয়ে আসবো। এই দেখুন চালের গুঁড়িটা দেয়া হয়নি, এই যে এবার দিয়ে দেবো 2 হাতা চালের গুঁড়ি। এটা কিন্তু এমনি নর্মাল চালের গুঁড়ি। দেখতে থাকুন। এই দেখুন ফ্যাটানোটা আমার হয়ে গেছে। এবার আমি এই 10-15 মিনিটের মতো রেস্টে রাখবো, যেহেতু সুজি দেওয়া আছে। তো সুজি দেওয়া থাকলে সুজিটা তো পরে আবার ফোলে, একটু রেস্টে থাকলো। খানিকক্ষণ বাদে আবার আসছি। এই দেখুন বন্ধুরা, আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছাড়বো। আমি একদম সেই পাতলা পাতলা জলের মতো ওই জিনিসটা বানাই না, আমি একটু এই টাইপেরই বানাই, দেখে চপের মতো লাগে। তো বরাবর এরকমই বানিয়ে এসেছি, ওই জন্য এইটাই বানাই প্রত্যেক বছর। এই দেখুন, দেখতে থাকুন। এই দেখুন হালকা স্টিমে একটা একটা করে ভেজে তুলছি, কারণ এটা তো সেই তাওয়া টাইপের কড়াই নয়, সুতরাং এটা একটা একটা করে ছাড়া লেগে যায় বড্ড, ওই কারণে একটা একটা করেই ভাজি। ভেজে নিয়ে বন্ধুরা আপনাদের আবার দেখাবো। বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো অবশ্য করেই দেখবেন। ভালো লাগুক না লাগুক আমার অনুরোধ, তবুও দেখবেন, একটু একটু সাহায্যের হাত বাড়ান আমার দিকে। খুব শখ করে ভিডিওগুলো করছিলাম, তো বন্ধুদের কাছে সেইভাবে আমি কোনো সাড়া পাইনি। একটু ভিডিওগুলো দেখবেন, আমারও ভালো লাগবে। তো দেখতে থাকুন, এইভাবে প্রত্যেকটা ভেজে ভেজে তুলি, তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। একটু কমেন্ট করবেন, একটু লাইক করবেন, একটু শেয়ার দেবেন, ভালো লাগবে আমার। কি করে কি ভিডিও করতে হয় আমি তো সেইভাবে এখনো কিছু বুঝে উঠতে পারছি না। তো যদি একটু সাহায্য করেন আপনারা, যে কিভাবে করলে ঠিকঠাক হবে, সেটা আমি কমেন্ট করলে, কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো। তো সেই জন্য অনুরোধ বন্ধুদের, একটু ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করবেন যে দিদি এইভাবে করো কি ওইভাবে করো, হচ্ছে না। হ্যাঁ, তাহলে হয়তো ঠিকঠাক করতে পারবো। জানি না কেমন কি হচ্ছে। অবশ্যই নতুন যারা একটু সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। এই দেখুন এতগুলো ভাজা হয়ে গেছে। এই তেলটা একটু কমে এসছে, কড়াই একটু তেল দেবো। কড়াইটা পাতলা হয়ে গেছে, বড্ড পুড়ে যাচ্ছে, তার মধ্যে আবার লুচি ভাজা হয়েছিল, একটু তেল দিয়ে দিই। তেলটা গরম হোক, আর এই এতটা ব্যাটার আছে এখনো। এই দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আবার আমি দেবো।
এটা যারা শুধু চালের গুঁড়ি দিয়ে করে না, তাদের এই যে একটা নরম নরম ব্যাপার, এই জিনিসটা আসে, কিন্তু ডুবো ডুবো মতো ফোলা অবস্থায় থাকার উপরের এই এই চামড়াটা, এই উপরের এই চামড়াটা পাতলা হয়, মানে এরকম করে খাওয়া যায় তুলে। আর যেহেতু আমি কলা, তারপরে সব রকমটাই দিই, তো সুজি, কলাতে তো জিনিসটা ভারী হয়ে যায়, ওই জন্য আর একদম হয়ে ফুলে উঠলেও কিন্তু সেটা থাকে না, স্থায়ী নয় ফোলাটা। এই একটা একটা করে যেহেতু ভাজতে হচ্ছে, তো খুবই দেরি হচ্ছে। এই দেখুন, মালপোয়া গুলো সবই ভাজা হয়ে গেল, আর একটুখানি আছে, আর একটা হবে, এটা হলেই হয়ে যাবে। তেলটাও কমে এসছে কড়াইয়ে, এই যে। এটা হলেই হয়ে যাবে। এই দেখুন, এক ভর্তি হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার রিকোয়েস্ট থাকলো বন্ধুদের কাছে, ভালো লাগলেও দেখবেন, না লাগলেও দেখবেন, এটা আমার অনুরোধ। একটু দেখুন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে। আর কোথায় কি ভুল হচ্ছে একটু যদি আপনারা বলেন, তাহলে আমার ভিডিওগুলো করতে সুবিধা হয়। তাহলে আজকের মতো এখানেই